আমরা যুদ্ধ করেছি, কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে যুদ্ধে আমরা কি চেয়েছিলাম। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হলো। যে শান্তি এবং সুখের জন্য আমরা লড়াই করেছিলাম তা কেড়ে নেওয়া হয়েছিল। যে বাক স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম তা ছিনিয়ে নেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, এমনকি বিচার লাভের স্বাধীনতা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। সেই একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এটা ইতিহাসের অংশ। যে দেশে ৭৪ সালের দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। বেকারত্বের অভিশাপে যে দেশের মানুষ আর্তনাদ করছিল, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। যে দেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে পারত না, তাদের জন্য তিনি শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। যে দেশের কলকারখানাগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, সে দেশের বন্ধ শিল্প চালু এবং এক শিফটের জায়গায় ২ শিফট, ২ শিফটের জায়গায় ৩ শিফট কাজ হয়েছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা হয়েছে। যে দেশের শিক্ষাঙ্গনগুলি অস্ত্র এবং অনাচারে ভরে গিয়েছিল, সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্রের মতো পরিচিত ছিল। সেই দেশকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, দেশ এবং দেশমাতৃকার কল্যাণ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করেছিলেন তাকে হত্যা করা হলো এবং তার উন্নয়নের রাজনীতির যে বাহন, সেই দল বিএনপিকে তছনছ করে দেওয়া হলো। সেই দুঃসময়ে দায়িত্ব নিয়েছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পুনরায় তিনি দেশে সামরিক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই গণতন্ত্র পুনরায় একদলীয় একটা শাসনের অধীনে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় হয়রানির শিকার হয়েছে। সেই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে ২০২৪ সালের জুলাই আগস্টে আমাদের দেশের ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্ম তারা রুখে দাঁড়িয়েছিল, বুকে রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আরেকটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। এই লড়াইয়ে যারা জীবন দিয়েছেন
তারা শহীদ। আমরা তাদেরকে শহীদের মর্যাদা দেই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। সেই লড়াইয়ে অসংখ্য মানুষ দারুণভাবে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা বহু মানুষ, শত শত মানুষ, সারা দেশে হাজার হাজার মানুষ সেই সময় কারাগারে গেছে, বন্দী হয়েছে। সেই লড়াইয়ে সবারই অবদান আছে। সারা দেশে ছড়িয়ে পড়ে এই লড়াইয়ের সামনে ফ্যাসিবাদ টিকতে পারে নাই। তাদের হাতে অস্ত্র ছিল, অবৈধ অর্থ ছিল, সুবিধাভোগী বহু মানুষ ছিল, কিন্তু আন্দোলনের মুখে কেউ টিকে নাই। ফ্যাসিবাদের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। দেশে নতুন সরকার এসেছে এবং সেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচন আসন্ন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আগামী দিনে আমরা যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছোট ভাই বোনেরা জীবন দিয়েছেন, সেটা আমরা অর্জন করতে পারবো কিনা। নানা জন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন। যেমন করছিলেন মহান মুক্তিযুদ্ধের পরেও। আমরা যুদ্ধ করেছি, কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে যুদ্ধে আমরা কি চেয়েছিলাম। তেমনি ভাবে যারা 24-এর এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন না। আমাদের বিষয়গুলি মনে রাখতে হবে। বন্ধুরা আমার, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য এসেছেন, আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সে লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারাও আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্দীপ্ত করেছিলেন। একটু পরে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন আপনাদেরকে সম্মানিত করার জন্য। তার উদ্যোগেই এই অনুষ্ঠান। তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি পুনরায় আপনাদের স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই এবং আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদা সম্পন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ায় সহযোগিতা চাই।